আমাদের আলোচনা আপনারা তো জানেন যে ইতিমধ্যে আইপিএফটি 18 জনের একটা তাদের যে ক্যান্ডিডেটের নাম ঘোষণা দিয়েছে। আজকে আমরা সিএম এর বাসায় আমরা আলোচনা করেছি, তাতে একটা জিনিস বেরিয়ে আসছে যে কয়েকটা সিটে ফ্রেন্ডলি ফাইটের জন্য। তো আমরা মোর্চার তরফ থেকে আমরা বলেছি যদি ফ্রেন্ডলি ফাইট হয় তাহলে শুধু কয়েকটা আসনে নয়, যেন সবটাতে হয়, 28-28 হয়। তো আমরা যারা মোর্চার এবং আমাদের যারা এমএলএরা আছেন, যারা আমাদের রাজ্য কমিটির নেতৃত্বরা, তারা সকলেই কথাই বলেছেন এক বাক্যে। সিএম বলেছেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কিছু নির্দেশ আছে, আমরাও আমাদের বক্তব্য আমরা সামনে রেখেছি সিএম এর সামনে। তো উনি হয়তো কথা বলবেন, কাজেই এই ফাইনাল আজকে কিছু বলতে পারছি না, আমরা আগামীকালের মধ্যে মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যাবে। सर आप लोग किसी के साथ टाई अप पे नहीं जा रहे हैं आप लोग? अभी तक क्लियर नहीं हुआ, अभी तक सीट शेयरिंग का बात चल रहा है। तो इसमें एक दो सीट में फ्रेंडली फाइट के लिए प्रपोजल आया आईपीएफटी की तरफ से। तो मोर्चा की तरफ से हम लोगों ने बोला कि अगर फ्रेंडली फाइट अगर करना है तो सभी 28 में से ये স্যার কোন সিটগুলি একটু মেনশন করা যাবে? ওইটা এখনো ইয়ে করা হয়নি। তাহলে কি আগামীকালের মধ্যে আমরা আগামীকালের মধ্যে उन्होंने तो ऑलरेडी 18 डिक्लेयर कर दिया, क्या वो उसमें रिड्यूस में आएंगे क्या? এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি। কাজে এটা আমরা বলেছি যে আমাদের সঙ্গে ফাইনাল কোনো আলোচনা ছাড়া কেন তারা 18টা ডিক্লেয়ার দিল, তো এটা আমরা বলেছি। তো আরো যে ইয়েগুলি আমি আজকে সবটা বলবো না, কাজেই ওই কথাই আমরা বলেছি যদি সব জায়গায় করতে হয় তো কেন 18 দিল বা কেন 28টা দিল না, তো দিলে পারতো 28টা জায়গায়, আমরাও সেইভাবে দিশে নিতে পারতাম। এখন কথা হচ্ছে তারা যেহেতু 18টা সিট ডিক্লেয়ার দেওয়ার পরে এখন আলোচনায় আসছে বারবার, তো তার জন্য আমরা বলেছি যদি হয় 28টা হোক, না হলে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসা হোক। স্যার তাহলে কি বিজেপি 28টা সিটে একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মনস্থির করে রেখেছে? আমরা তো সেটাই বলেছি যে 28টাই যদি হয় তাহলে হোক, আর না হলে হ্যাঁ, আর না হলে আলোচনার মাধ্যমে যা হবে সেটা। স্যার এতদিনেও সমাধান সূত্র বের হলো না কেন? আইপিএফটি আপনাদের জোট সঙ্গে, আমি তো বললাম যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের একটা সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো আজকে যেভাবে এসছে আমরা তাতে আমরা মানতে পারিনি সব সিদ্ধান্ত, যেমন কয়েকটা সিটে যেমন ফ্রেন্ডলি যেটা ফাইট করার কথা, তো হলে সব জায়গায় হোক এই কথাই বলেছি। सर एक इम्पोर्टेंट थिंग है, ऑलरेडी आज के दिन आपका 3 इयर्स का कंप्लीशन हुआ है दोनों गवर्नमेंट का, तो इस परिस्थिति में कल जो प्रोग्राम है उसमें क्या दोनों पार्टी रहेंगे कि ऐसा कुछ? वो तो सरकार को ये होगा, কাল ही पता चलेगा। যদি আলোচনার মধ্যে হয় মানে কে কতটা নিতে মানে আগ্রহী, আপনারা কি কোনো প্রপোজাল বাইরে কিছু দিয়ে? তাহলে কার আমাদের প্রস্তাব হইতো 28 এর মধ্যে 28 প্রস্তাব। যদি আলোচনা দেখুন আমি আগেও বলেছি যে আমাদের পার্টি বড় দল, আমাদের পার্টি বড় দল, কাজে আমরা আমাদের মতামত আমরা দিয়েছি। আমি প্রথম থেকেই বলেছি আইপিএফটির মাত্র 8 জন এমএলএ, আমাদের 10 জন এমএলএ, এমপিও আমি আছি, তো 11 জন, এবং আমাদের পার্টির যে শক্তি এখন সব জায়গায়, তো সেই হিসাবে আমরা বলেছি আমাদের বেশি লাগবে। মানে ইউ আর টকিং অ্যাবাউট দ্য জনজাতি, জনজাতি। যদি পৃথক পৃথক ভাবে লড়াই হয়, যা আইপিএফটি 28টা এবং আপনারও 28টা, সেক্ষেত্রে কাদের পাল্লা বাড়ি থাকতে পারে? 100% আমার তো বলারই প্রয়োজন নেই, যারা আছেন সবাই বলছেন। কোন কোন বিষয়ের উপর আপনারা সেটা জোর দিচ্ছেন যে আপনাদের পাল্লা বাড়ি থাকতে পারে? দেখুন পার্টির সাংগঠনিক জোর, কোন জায়গায় আমাদের বুথ আছে, কোন জায়গায় শক্তি কেন্দ্র আছে, আমাদের কর্মী সংখ্যা কত, সেটা একদম লোকসভা থেকে আমরা প্রমাণ করে দেখিয়েছি। তারপরেও আমরা কাজ করেছি বিভিন্ন বুথে বুথে, বিভিন্ন জায়গায় পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে, অন্য কোনো দলে সেটা নেই। সরকারের কাজ করবে, বিপ্লবদেবের নেতৃত্বে যা কাজ চলছে, যা কাজ করেছি সেটা। মেবার কুমার জমাতিয়া বলেছে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সেটা তাদের বিষয়, তাদের বিষয়, এটা ভোটে মানে জনগণ বিয়ে করবে, রায় দিলে তারপর পজিশনে ছিল না লোকসভায়, তো ফোর্থ পজিশনে এমপি ইলেকশনে আগেও এই কথা বলেছে তারা, পাহাড়ে তারা ছাড়া কেউ নেই। তো যাই হোক, এটা আমি বলতে যাব না, লোকসভাতে আমরা দেখেছি তাদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আর 2 দিন,
এখনো আপনারা সিদ্ধান্তে আসতে পারছেন না, কেন্দ্রীয় কমিটিও কোনো সিদ্ধান্ত দিতে পারছে না, এত এটা কি ব্যর্থতা কোথাও না দুর্বলতা? আমি সেটাও বলবো না, যেহেতু দুইটা দলের মধ্যে জোট, তো সময় তো লাগবে একটু। পৃথিবীর সবচেয়ে বড় পার্টি প্রদ্যুৎ এতে কিশোর যারা দেববর্মন আছেন আপনাকে ওরা বলেছে চিন্তা যে আপনি জনজাতিদের বিরুদ্ধে কাজ করছেন, কি বলবেন? আমি এটা ওর বক্তব্য। জনজাতির জন্য যদি জনজাতি বিরোধী যদি কাজ করে থাকি, তাহলে মেডিকেল কলেজ করা আমার অন্যায় হয়েছে, তার জন্য দাবি করা, এডিসির জন্য 50টা সিট দাবি করা কেন্দ্রীয় এবং অর্থ দেওয়া, আরো বিভিন্ন ডিপার্টমেন্টকে এডিসির হাতে হস্তান্তর করা, বন থেকে শুরু করে বিভিন্ন দপ্তর দেওয়া, এগুলি কি মানে জনজাতি বিরোধী? এখন যে প্রত্যেক বিসিগুলিতে টাকা পাচ্ছে আমাদের দাবিতে, আমরা কাজ করেছি বলে এইগুলি পাচ্ছে এখন, মানে 15 ফাইন্যান্স কমিশন থেকে, তো এগুলি কি জনজাতি বিরোধী? আমি ওনাকে প্রশ্ন করতেছি। প্রদ্যুৎ কিশোরের টিপ্রা কি কোনো ফ্যাক্টর হতে পারে? দেখুন, কে কি হবে সেটা আমরা বিচার করি না, আমরা আমাদের যে নির্বাচনী সাংগঠনিকভাবে আমরা প্রস্তুত আছি, আমরা নির্বাচনের জন্য রাজি। सर आप लोगों के बीच में तो बात हुआ था, मैंने देखा 2-3 मीटिंग भी हुआ था ना आपके और इसके बीच में, राइट?